থাকো, এই যে মানুষগুলো চাতক পাখির মতো তাকিয়ে আছে, এরা যে ডিস্টার্ব ফিল করবে, কিয়ামতের দিন কি জবাব দিবা আল্লাহর কাছে বলো? কি জবাব দিবা? মুরব্বীগুলো আসছে, ওরা বলবে আসিফ হুজুর নামে একটা হুজুর আসছিল, তার ভক্তবৃন্দ সবগুলো বেয়াদুর মতো চিল্লাচ্ছিল। তা আমার জবাবটা কি হবে? সেখানে জায়গা নাই, চেপে যাও। দেখতে পাচ্ছ না? দেখা লাগবে না? আসিফ হুজুরকে দেখা ইম্পর্টেন্ট না, শোনা এবং বোঝাটা ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। তবুও তোমরা আমার কলিজা, তোমরা যুবক মানে হচ্ছে আসিফ হুজুরের ভালোবাসার জায়গা, তাই না? বলো তোমরা সবাই। খবরদার গানের জন্য আমি আর কোনো প্রকার কোনো সাউন্ড বা নয়েজ না পাই। এবং লেফট সাইডে কলিজার ভাই আমার, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট ফর ইউ, নো নো নো, ডোন্ট ক্রিয়েট এনি এক্সট্রা নয়েজ। আমি আপনাদের পায়ে হাত রাখলাম, আর কোন সাউন্ড আপনারা করবেন না। আজকের এই মাহফিলটা আমরা পুরো দেশে একটা ঐতিহাসিক মাহফিল করে রেখে দিতে চাই। পরিবেশটা সুন্দর চাই। আমি আবারও বললাম, আমি যেন আমার কথা ছাড়া আর কোন সাউন্ড আশেপাশে না পাই। হরিরামপুর যুব সমাজের উদ্যোগে ঈদগাহ পাড়া জামিয়া মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই দ্বিতীয়তম বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ শামসু জোহা খান, সাবেক সংসদ সদস্য 47 নওগাঁ 2। উনি কি এসেছেন? কোথায় আছে স্যার? চলে গেছেন। আচ্ছা, আমরা দোয়া করি আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। এত আস্তে বললে হবে না, জোরে বলেন সবাই মিলে আমিন। বিশেষ মেহমান আছেন জনাব মোহাম্মদ মাহফুজুল হক লাইফ। উনি কি এসেছেন? কই স্যার কোথায়? আচ্ছা, স্যার চলে এসেছে। আমাদের মাহফুজুল হক প্রিয় ভাইকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে। পড়েন সবাই আমিন। এই হচ্ছে আমিনের সাউন্ড, এইটা আমার দরকার। সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ মাহবুব রহমান, সভাপতি অত্র মসজিদ। উনি কি এসেছেন? কোথায়? ও মাশাআল্লাহ। ও স্যার কি নাতি নাকি এটা? মাশাআল্লাহ, স্যারও এসেছে, স্যারের নাতি হয়ে গেছে। আল্লাহ উভয়কে যেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে কথা বলেছে সানোয়ার হোসেন সাইফি ভাই। কই ভাই কোথায়? মাশাআল্লাহ, আমার কলিজার ভাই আমাকে দেখার পরে পরে আমাকে জড়িয়ে ধরেছে। আরো আছেন আমার আলোচক প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। আপনারা এখানে একটা ভুল করেছেন। এখানে দ্বিতীয় বক্তা বিশেষ বক্তা বলতে কিছু নেই। এখানে জাস্ট সিস্টেম করে দিবেন আলোচক বৃন্দ, আসিফ হুজুর, অমক হুজুর নামগুলো লেখা থাকবে একাধারে। বিশেষ বক্তা বলতে কিছু নেই। উনিও যেমন স্পেশাল, আমিও তেমন স্পেশাল। আমি যেমন স্পেশাল, হি ইজ দ্য সেম পারসন। আমরা কেন এখানে ভাগাভাগি করে ফেলি? আর যিনি আরেকজন আছেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ ভাই, কোথায়? আমার আপন মানুষ মুস্তাকিম বিল্লাহ ভাই। আপনার মাদ্রাসা কোথায়? এখানে রাজশাহী মাদ্রাসা। নাম কি মাদ্রাসা? দারুন নাজাত, আমার প্রিয় ভাইয়ের মাদ্রাসা। আমরা ওকে মাশাআল্লাহ। আমি দোয়া করে দিই আল্লাহ উভয়কে যেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। এই আমি কিন্তু নওগাঁকে অনেক ভালোবাসি, অনেকে আপনারা একটু একটু জানেন। আমি কিন্তু নওগাঁকে নিয়ে একবার বলেছিলাম যে রাজশাহী বিভাগের ভিতরে যতগুলো ভদ্র জেলা আছে তার মধ্যে নওগাঁ নাম্বার 1-এ থাকবে। না, এটা আজকে প্রথম না, আমি আগেও বলেছি। এবং একটা জিনিস খেয়াল করবে, নওগাঁর অনেক সাহু আছে, কয়েকশো বিঘা জমির মালিক, কিন্তু রাস্তায় যখন হাঁটে পরশার সাহুরা দেখলে মনে হবে আহামরি টাকা নাই। কিন্তু এটা প্রমাণ করে আমাদের নওগাঁর লোকের যতই টাকা হোক, আমাদের মনটা কিন্তু অহংকার মুক্ত মন, তাই না বলো? আবার খেয়াল করবেন আমাদের নওগাঁর ভাষা কিন্তু অনেক সুন্দর। আমি সেই দিন ওয়াজে আসার আগে নওগাঁর একটা ভিডিও দেখছিলাম নওগাঁর ভাষা নিয়ে। তো দেখলাম ছোট্ট একটা মেয়ে আর একটা মেয়েকে নওগাঁর ভাষায় বলতেছে, কিরে দিদি কিনকা আসো? তো বান্ধবী বলছে, আমি তো ভালোই আছি, তুই কিনকা আসো? তো বলছে, হ্যাঁ আমিও ভালোই আছি। মেলা কদিন থেকে তুই স্কুল আসিস না, তোর কি হচ্ছে? বলছে আঙ্কে দাদিরা না অসুখ হচ্ছে। তা ইয়ে করলে হবে, স্কুল আসতে হবে না রে বা, ঠিক কিনা বলে? এই 2 দিন আগে গাড়িতে বসে বসে নওগাঁর একটা ভিডিও আমার সামনে আসলো। কোন একটা বাচ্চা মেয়ে বুড়াদের ড্রেস পরে একটা সতর্কতামূলক ভিডিও বানাচ্ছে। তো মেয়েটা খুব চিৎকার দিয়ে বলতেছে, নওগাঁর আনাচে কানাচে সব জায়গার যে ডাস্টবিন গুলো আমরা দিনো কেরে বা মুখ দেখার জন্য দিছি নো, তোমরা খাওসিন দাওসিন আমদুসিন বারুসিন দুনিয়ার ময়লা করসিন,
তো সেটা শুরুত করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলা হবে না কেবা কেন বা কতবার করা লাগবে বা নিজের থুদা কি নিজের গাওতে ফেলবেন তোমরা দেখে না বলে। তো মেয়েটা দেখলাম পরে খুব খেপে গেছে আর প্রতিবাদ করতেছে, আর কত রিকোয়েস্ট করবো রে বা তোমাদের কোষাও তোমাদের উন্নতি হবে রে বা। তো তখন এই যে নওগাঁর ভাষার টানটা এটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। আমি বলতে বাধ্য হলাম যে নওগাঁ আমাদের রাজশাহী বিভাগের মধ্যে একটা ঐতিহ্যবাহী জেলার নাম হচ্ছে নওগাঁ জেলা। আমাদের নওগাঁয় আছে বৌদ্ধ বিহার, আমাদের নওগাঁয় রয়েছে কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদের নাম শোনে নাই এমন কোন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। So we feel so proud of our Naga. This is the really blessing feelings in our heart যে আমরা নওগাঁর মানুষ। আমি সবাইকে দোয়া করে দেই, আল্লাহ নওগাঁর যুবকদেরকে মুরব্বীদেরকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। পরে সবাই আমিন। তো নওগাঁবাসী কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, একটা আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আচ্ছা, আপনারা অনেকে জানেন যে কালকে আমার মাহফিলে বাধা দেওয়া হয়েছিল, এটা আপনারা হয়তোবা অনেকে ফেসবুকে দেখেছেন। আচ্ছা, আমি আগে একটা কথা বলে নেই, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। আমি আল কোরআনের মাহফিলে বাঘের বাচ্চার মতো বলবো, আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। যদি কোন পাপী নেতা বাধা দিতে আসে, কসম খোদার পিঠের চামড়া একটাও থাকবে না। এই নওগাঁর ছেলে, তোমরা ভয় পাও কাউকে? কোন নেতা তোমরা ভয় পাও? কোন দল তোমরা ভয় পাও? আরে যেই দল ক্ষমতায় ছিল সেই দলকেই তো আমরা ভয় পাই না। তো যেই দল ক্ষমতায় যায় নাই সেই দলকে গুণাত্মক টাইমই আমাদের কাছে নাই। আমি কোন দলকে আঘাত করে কথা বলতে চাই না, একটা কথা বলবো, তোমরা যদি একমত হও বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে ঠিক বলবা, আর যদি বুকে পাটা না থাকে চুপচাপ বসে থাকবা। দেখা যাক তোমাদের বুকের পাটা কত বেশি। যেই নেতা বলবে কোরআনের শাসন চাই, আই স্যালিউট ইউ ফ্রম মাই হার্ট। যেই নেতা বলবে আল কোরআন দিয়ে দেশ চলবে না, তোমার মুখে জুতার বাড়ি। তুমি যেই দল করো সেই দলে জুতার বাড়ি। আমার কথা, এটা কোন নির্দিষ্ট দলের স্লোগান নয়। আল কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, এটা 18 কোটি মানুষের কলিজার দাবি। এবং আমার বিশ্বাস আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলার সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পপ পপ করে উঠবে। ঠিক আছে? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলে? কোন একদিন এদেশের আকাশে